Welcome to my YouTube channel মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ। আজ আপনাদের নিয়ে চলেছি জয়রামবাটির সেই পবিত্র স্থানে, যেখানে বাস করতেন আমাদের সকলের মা, জন্ম জন্মান্তরের মা, শ্রী শ্রী মা সারদা দেবী। সন্ধ্যার নরম আলোয় মায়ের বাড়ির পরিবেশ আরো শান্ত, আরো মধুর হয়ে ওঠে। আজকের ভিডিওতে শ্রী শ্রী মায়ের দর্শন ও মায়ের পুরাতন বাড়ি দেখাবো, যেখানে মা 52 বৎসর ছিলেন। সাথে থাকবে মায়ের অমৃতবাণী। চলুন শুরু করি শুভ দর্শন যাত্রা। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো সিং বেরোয়, না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে। সর্বদা একটা টান থাকে। মন মত্ত করি, হাওয়ার সঙ্গে ছোটে। তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা করা দরকার। মনের গোলযোগ, ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো, আবার কখনো মন্দ থাকে। যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল। কারো দোষ দেখতে পারতুম না, ওটা শিখি নাই। ক্ষমার তপস্যা। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মন্ত্রের অর্থ আছে সে মাপো, যার নেই সে জপো। রোজ 15-20 হাজার জপ করতে পারো, তাহলে হয়। আমি দেখেছি, বাস্তবিক হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। আজকের এই পবিত্র দর্শন এখানেই শেষ করছি। সন্ধ্যার নীরবতায় মায়ের বাড়ির এই শান্তিপূর্ণ পরিবেশ আমাদের মনকে ভরিয়ে তোলে ভক্তি ও প্রশান্তিতে। শ্রী শ্রী মায়ের জীবন, তার উপদেশ আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায়। মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা সারদা।